হ্যালো বন্ধুরা, তো এইভাবে রান্না করলে অসাধারণ খেতে, আর খেতে ভুলতে পারবে না। তো চলো আমি আজকে রান্না করব। তো কাঁকড়া মাছ তো অনেক লোকে অনেক রকমই খেয়েছো, তো আমি এইভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, আলু উচ্ছে আর টমেটো রকম কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তো চলো আমি কি করে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দেখো এখানে আমি কাঁকড়া মাছটা হলুদ লবণ মাখিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখো আমার ভাজা প্রায় কমপ্লিট, তো আমি এটাকে তুলে নেব। তো এই এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবে, তো আমার কাছে ছিল না, ওই জন্য আমি দুটো তেলই মিক্স করে নিলাম। তো দেখো তেলের ভিতরে আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো, দিয়ে এখানে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবো। নিয়ে এইখানে আমি যে সবজিটা কেটে রেখেছিলাম আলু আর উচ্ছে টমেটো সেটাই দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব। তো দেখো আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি এইখানে অ্যাড করে দেব লবণ, হলুদ, আর দিয়ে দেবো কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকেও আমি ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নিয়ে দেখো দেখো এইখানে জিরে আর সর্ষে বাটা আছে, এইটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো। কষে যখন তেল ছেড়ে দেবে, তো তখনই দেখো এখানে আমি দিয়ে দিলাম কাঁকড়া মাছ ভাজাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে। এইখানে আমি জল অ্যাড করে দেবো। এটা বেশি ঝোল হবে না, বেশি মাখা মাখা হবে না, হালকা হালকা ঝোল থাকবে। তো দেখো আমার কষানো হয়ে গেছে, এখন আমি এইখানে অ্যাড করে দিলাম জল। তো বন্ধুরা, তোমরা এই রান্নাটা বাড়িতে একবার ট্রাই করে দেখবে, খেতে অসাধারণ লাগে। আর কেমন হয়েছে কমেন্টে জানিও। তো দেখো আমার ঝোলটা ফুটে গেছে, এখন প্রায় কমপ্লিট। তো দেখো কালারটা কত সুন্দর লোভনীয়, দেখে মনে হচ্ছে না খাই, লোভ লাগছে। তো দেখো খুবই অসাধারণ হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ কেমন হয়েছে কমেন্টে জানিও। টাটা, দেখাবেন।